আজকে তোমাদের বলবো যে কিভাবে আমাদের মধ্যবিত্ত জীবনে ধারাগতি কিভাবে পাল্টাতে পারি। ধারাগতিটা কিভাবে আমরা পাল্টাতে পারি। আমরা তো চাইবো না যে আমরা এক পরিস্থিতির মধ্যে আমরা জীবনযাপন করব, আমরা কখনোই চাইবো না। কিন্তু যদি আমরা ধারাগতিটা আমাদের জীবনের প্রতিটা জিনিস যদি মুহূর্ত যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু বলাই যেতে পারে, কে বলতে পেরেছে যে কালকে আমার দিনটা ভালো আসবে না, তাই না? তো আমাদের সবসময় একটা কিন্তু আশায় থাকতে হবে। সংসার জীবনের ধারা, প্রতিদিন নতুন নতুন কিছু কিন্তু আমরা শিখতে থাকি। প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন কিছু আমরা শিখতে থাকি প্রতিটা দিন। বাজার ক্ষেত্রে বলো, স্কুল থেকে বলো, মানুষের সাথে কথাবার্তা বলো, বাইরে বেরোনো, কারোর সাথে নতুন পরিচিতি হওয়া বলো, বা কোনো সংসারের কাজ থেকে সেখান থেকে অভিজ্ঞতা বলো, প্রতিদিন কিন্তু আমরা কিছু না কিছু জিনিস কিন্তু শিখেই থাকি। হয়তো সেটা আমরা নোটিস করি না, কিন্তু আমরা শিখে থাকি। ঠিক আছে, সেই শেখার থেকে দাঁড়িয়ে যদি আমরা আরও একটু শিখি যে আমাদের ইন ফিউচারে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারি, কিভাবে করতে পারবো। সব কিছুই কিন্তু একটা টাকা ছাড়া কিন্তু আমাদের জীবনে কিচ্ছু না। টাকা দিয়েই সব কিছু তৈরিও হবে, টাকা দিয়েই কিন্তু সব কিছু আমাদের কিন্তু শেষ হয়। ঠিক আছে, চলো, যদি কোনো ইনকাম আমরা করি 2 গুণ, একটা আজব কথা না? 2 গুণ ইনকাম, লোকে 1 গুণই ইনকাম করতে পারছে না, বা 2 গুণ। হ্যাঁ, যদি ধরো 10,000 টাকা চাকরি কি 15,000 টাকার আমি একটা কম সম চাকরি পাচ্ছি, তাতে আমি একটা ছোটো ব্যবসা করতে পারি। সেই ব্যবসার থেকে কিন্তু আমি 5 থেকে 6,000 টাকা কিন্তু ইনকাম করতে পারি। তাহলে কিন্তু টোটাল আমার কিন্তু মাসে 20,000 টাকা হতে পারে। ঠিক আছে, হতে হবে। আমি 10,000 টাকায় পাচ্ছি বলে আমি 10,000 টাকাই আটকে থাকবো, 15,000 পাচ্ছি বলে আমি 15,000 টাকাতেই আটকাবো, তা না। চেষ্টা করতে পারি, আমার 2 হাত, আমার 2 পা, আমার একটা সুন্দর একটা ভবিষ্যতের জন্য এগানোর জন্য একটা সুন্দর ব্রেন, 2 চোখ, একটা মাথায় বুদ্ধি, কেন এটা কাজে লাগাবো না? কেন আমি ওই টাকাতেই পড়ে থাকবো? এই জিনিসটা কিন্তু মাথাতে রাখতে হবে। যদি কেউ লোন নিয়ে ব্যবসা করি, মানে 50,000 টাকা লোন নিলাম। অনেকেই আছো ব্যবসা করার জন্য লোন নাও, ব্যবসা টেকে না, লোনের টাকা শোধ করতে হচ্ছে, আমরা বুঝতে পারছি না। লোনের টাকা শোধ করতে করতে হয়ে গেল কি, ব্যবসা লাটে উঠলো। কিভাবে সেটাকে রিকভারি করে সুন্দর করে ব্যবসাটা এগাতে পারি, কিভাবে, চলো দেখা যাক। যদি ধরো 50,000 টাকা আমি একটা যে কোনো সংস্থা থেকে লোন নিয়েছি, বিভিন্ন রকম এখন সংস্থা বেরিয়ে গেছে, সেখান থেকে আমি লোন নিলাম। লাভ এলো আমার 10,000 টাকা, লাভ আলো আমার 10,000, ঠিক আছে, 40,000 টাকা পুঁজি। এবার আমি এই পুঁজিটা দিয়েই তো আমাকে সেই মালটা তুলতে হবে, মানে সেই জিনিসের আমি ব্যবসা করবো, সেই জিনিসটি আমার তুলতে হবে। কথাই বলছি, আমি একটা শাড়ির ব্যবসা করছি, আমি 50,000 টাকা পুঁজি নিয়ে 50,000 টাকা শাড়ি তুললাম, হলো আমার 10,000 টাকা লাভ এলো। 50,000-এর মধ্যে তাহলে আমি 40,000 টাকা কিন্তু মাল তুলবো, 10,000 টাকা আমার লাভ এলো, 10,000 টাকা আমি সাইড করে রাখবো। এবার ওই লাভের টাকা থেকে 2,000 টাকা করে আমি লোন শোধ করবো, 8,000 টাকা করে থাকলো আমার, 5,000 টাকা করে আমি জমাবো। আগে আমার কিন্তু লোনটাকে শোধ করতে হবে, মানে মাথা থেকে ঘাট থেকে লোনটা ঝেড়ে ফেলতে হবে। আমার তো সাইড ইনকাম আছে, আমার সেটা চলুক। এবার এই লোনটা যখন আমি শোধ করে ফেলবো, তাহলে আমার কাছে কী হলো, দাঁড়ালো টোটাল কিন্তু আমার 50,000 টাকার একদম লাভ, কিন্তু আমার 10,000 টাকাও এলো, 40,000 টাকা আমার কাছে থাকলো, মানে 10,000 টাকার লাভ। সংসারে যদি কেউ ইনকাম করে, সেখান থেকে 20,000 টাকা সে চাকরি করছে, তুমি যদি 10,000 টাকা ইনকাম করো, সব থেকে বেস্ট ইনকাম কিন্তু সেখানেই হবে। এবার তুমি ওই 10-এর মধ্যে 5-6 সংসারে লাগাও, 5,000 টাকা তুমি জমা করো, আরও 5,000 করতে 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 জমাতে জমাতে 20,000 হলো। তখন তোমাকে আর 50-এর সাথে আরও 20 মিশালে তোমার হয়ে গেল কিন্তু 70,000 টাকা। ঠিক আছে, তখন তোমাকে আর লোন নিতে হলো না, তোমার ওই লাভের টাকা জমাতে জমাতে তুমি ব্যবসাটা দাঁড় করিয়ে নিলে। ঠিক আছে, এবার রইল কি, সংসারে আমাদের বিভিন্ন রকম খরচা আছে। কি কি খরচা থাকতে পারে? স্কুল আছে, গ্যাস আছে, ইলেকট্রিক আছে, বাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে, খাওয়া খরচ, মাসকাবাড়ি, লোকজন, হ্যানা ত্যানা, বিভিন্ন রকম কিন্তু আমরা সংসারে জড়িয়ে আছি, সংসারে খরচ নিয়ে জড়িয়ে আছি। ঠিক আছে, কেউ বলতে পারবে না সংসারে কোনো খরচ নেই। এবার সেই খরচটা কিভাবে মেনটেন করতে হবে। খরচ হবে, খরচ কথাতেই আছে, মানে টাকাটা বেরিয়ে যাবে, কিন্তু সেটাকে আমাকে ধরে রেখে মেনটেন করতে হবে।
স্কুল দেখো 2,000 থেকে 5,000 টাকা, এখন বাচ্চার একটা স্কুল টিউশন ফিউশন নিয়ে 2 থেকে 5,000 টাকা কিন্তু খরচ। গ্যাস হচ্ছে 900 টাকা, ইলেকট্রিক হচ্ছে 1,000 থেকে 700 টাকা, 700 টাকা বাদই দাও। এখন যা গরমে এখন ইলেকট্রিক বিল আসে, এখানে 1,000 টাকা গরমে ধরে রাখো। বাড়ি ভাড়া 5 থেকে 4 থেকে 3 থেকে, যার যেরকম গাড়ি ভাড়া দাও সেই অ্যামাউন্টটা বসিয়ে নিও। 5,000 কারোর যায়, 4,000 যায়, 3,000 যায়। বাড়ি ভাড়া, বাড়ির সাথে গাড়ি ভাড়া আছে। আমরা এখান সেখান গেলে তোমাদের গাড়ি ভাড়া লাগে, সেই গাড়ি ভাড়াটা কিন্তু আমরা ধরি না। তোমরা যদি মাসে একটা গাড়ি ভাড়া ধরো, সেই মহিলারাও যদি বাচ্চাকে স্কুল নিয়ে যাও বা হাজব্যান্ডরাও যদি অফিস যাচ্ছে, হিসাব করে কিন্তু 1,000 থেকে 1,500 টাকা কিন্তু একটা গাড়ি ভাড়া যায় প্রতি মাসে। ঠিক আছে, আমার কত যায় দেখো, তোমাদের একটা হিসাব দিই। আমার হাজব্যান্ডের যায় 1,000 টাকা, আমার মেয়ে স্কুল যায় হচ্ছে 1,000, আর হচ্ছে আমি নিজে যখন এদিক সেদিক যাই সেখানেও যায় কিন্তু আমার 500 থেকে 700। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল গাড়ি ভাড়া আমাদের লাগে কিন্তু 2,700 টাকা। ঠিক আছে, আমাদের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে কিন্তু আমার লাগে গাড়ি ভাড়া। এবার বাচ্চার গাড়ি ভাড়া মানে বাচ্চা যে স্কুল যায়। ঠিক আছে, এবার হচ্ছে গাড়ি ভাড়া লাগে। খাওয়া খরচ হচ্ছে 4,000 টাকা রেখেছি। এখানে একটা জিনিস আছে, আমার ধরো হচ্ছে সংসারে লাগছে হচ্ছে 4টে পেঁয়াজে হয়ে যেত, সেখানে আমি লিখছি 6টা, 7টা, 8টা, এরকম দিতেই থাকছি। তাহলে কি হবে, কিন্তু সংসারটা ডাউনের দিকে যাবে। আমাকে সবসময় চেষ্টা করতে হবে সংসারটা আপের দিকে যাওয়া, মানে সংসারটাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, আলু আমার ঠিকঠাক আছে। এমন দেখা গেল সংসারে তরকারি করেছি, রাত্রিবেলা হয়তো দেখালো 6-7খানা আলু ঠেলা গেল ডাস্টবিনে, তাতে আমার নষ্ট হলো। ওই 6-7খানা আলুর দামই কিন্তু 5-6 টাকা। ঠিক আছে, মাসকাবাড়ির বাজার কিন্তু আমাকে 3,000 টাকার মধ্যেই নিতে হবে। 3,000 টাকার মধ্যে নিলে কি হবে, তুমি ওখানে চাল পাবে, ডাল পাবে, মশলা পাবে, তেল পাবে, নুন পাবে, সব পাবে, কিন্তু একটা লিমিট পাবে, মানে দামের পাবে। মল থেকে যদি তোমরা কেনাকাটি করো, সব সময় আমি সব ভিডিওতে বলি, মল থেকে যদি তোমরা মাসকাবাড়ি বাজার কেনো তাহলে কিন্তু তোমরা অনেকটা সেভ করতে পারবে টাকা। ঠিক আছে, যেখানে ধরো আমার একটা তেলের দাম হচ্ছে 190 টাকা, তুমি যদি মল থেকে কিনতে পারি সেখানে আমার অনেকটা কমের মধ্যে হবে। চাল বলো, ডাল বলো, সমস্ত কিছু কিন্তু আমার কমের মধ্যে এসে যাবে। এবার রইল হচ্ছে কি বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া চেষ্টা করতে হবে যে আমার যতটা সামর্থ্য আছে আমি ততটাই নেব। আমার অনেক ফ্যাসিলিটি দেখতে গেলাম কিন্তু আমার টাকাটা অনেকটা বেরাবে, সে কিন্তু করব না। ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই একটা বিষয় হচ্ছে, সবসময় ব্যবসাটাও হচ্ছে পুঁজি। আমরা ভাবি কি ব্যবসাটা পুঁজি না, চাকরিটাও পুঁজি। আমরা ভাবি কি পুঁজি হচ্ছে শুধু ব্যবসায়, না, পুঁজির টাকা কিন্তু চাকরিতেও হয়। মানে কেউ যদি ধরো 40,000 টাকা স্যালারি পায়, তাকে কিন্তু চেষ্টা করতে হবে আমি 30,000 টাকায় সংসার চালাবো, আর হচ্ছে 10,000 টাকা আমি পুঁজি রাখবো। মানে আমার একটা জমানো পুঁজি। আমি যে সারা মাস খাটছি, জল গায়ের মাথার ঘাম পায়ে ফেলে, গায়ের জল শুকিয়ে রাস্তায় বেরিয়ে রোজগার করছি, বুদ্ধি খাটাচ্ছি, 2-4টে লোকের কথা শুনছি, অফিসে কাজ করছি, সেই অফিসের লোকেরা আমাদের হয় না একটু কাজ ভুল হলেই সেটা শুনতে হয়। সেই সব শুনে যদি আমি যে ইনকামটা করছি সবটাই যদি আমি বিফলে দিয়ে দিই, সবটাই যদি সংসারের জন্য দিয়ে দিই, তাহলে আমার খেটে লাভটা কী রইল সংসারের জন্য, আমার চাকরি করে লাভটা কী রইল। সবসময় খেয়াল করতে হবে যাই করি না কেন আমাকে 10 থেকে 5,000 টাকা সব সময় প্রতি মাসে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।